2026 ইলেকশনের পর বাংলার গদিতে মোদি না দিদি? বন্ধুরা, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শেষ যাত্রা, নাকি মোদি শাহের সোনার বাংলার স্বপ্ন পূরণ হতে চলেছে? লড়াইটা এবার শুধু ভোট পাওয়ার নয়, লড়াইটা অস্তিত্বের। এক পাশে দিদির 15 বছরের মজবুত দুর্গ, আর অন্যদিকে মোদির পরিবর্তনের তর্জনী। বাংলার অলিগলি থেকে দিল্লি দরবার, সবাই এখন একটাই প্রশ্ন করছে, নবান্ন কি আবার সাদা নীল থাকবে নাকি গেরুয়া রঙে রাঙবে? কেন 2026-এর নির্বাচন গত সব নির্বাচনের রেকর্ড ভেঙে দিতে চলেছে? কেন এবার হারলে আর ফেরার রাস্তা নেই? আসল সত্যটা জানলে আপনি চমকে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন 2026 সালে মোদি না দিদি। অনেকেই বলছেন দিদির হাতে আছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু প্রশ্ন হলো আরজি কোর থেকে সন্দেশখালি বাংলার মেয়েরা কি শুধু ভাণ্ডারই দেখবেন, নাকি ঘরের মেয়ের নিরাপত্তা? এই একটা প্রশ্নই তৃণমূলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এদিকে মোদির হাতে, দিল্লিতে মোদির সরকার আছে ঠিকই, কিন্তু বাংলার মানুষ কি কেবল মোদি ম্যাজিকে ভরসা করবে, নাকি স্থানীয় বিজেপিদের নেতৃত্বের উপর ক্ষোভ বিজেপির স্বপ্ন ভেস্তে দেবে? অন্যদিকে বিজেপি যেই রাজ্যেই জিতেছে সেই রাজ্যের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে। যেমন দিল্লিতে জেতার পর তারা সব থেকে প্রথম সেইখানকার 500 বছর পুরনো মন্দির ভেঙে দিয়েছে। এমনকি যেই জায়গাগুলোতে জিতেছে মানুষের আস্থা নিয়ে বিজেপি সেই জায়গাগুলো খেলেছে। সেই দৃশ্যগুলো বাংলার মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছে। তো তারপরেও কি বাংলার মানুষ বিজেপিকে ভোট দিতে ইচ্ছুক? এটাই দেখার। মনে রাখবেন, দিল্লিতে মোদি আর বাংলায় দিদি, এই ট্রেন্ড ভাঙা কি এতই সহজ? পণ্ডিতদের গবেষণা বলছে এবার ভোট হবে ইমোশন আর রাগের মধ্যে। যারা চুপ করে আছেন সেই সাইলেন্ট ভোটাররাই এবার কিং মেকার হতে চলেছেন। আর সেই সাইলেন্ট ভোটাররাই কোন দিকে যাচ্ছে তার একটা চাঞ্চল্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। 2021-এ খেলা হয়েছিল, কিন্তু 2026-এ মহাযুদ্ধ হবে। দিদির হার না মানা জেদ, নাকি মোদির পরিবর্তনের ঝড়? কার জয় দেখছেন আপনি? আপনার উত্তরটি কমেন্টে অবশ্যই করুন, কারণ আপনার এই মন্তব্যটি বলে দেবে বাংলার হাওয়া কোন দিকে বইছে। আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝেও। তো ভিডিওটি আমি শেষ করছি এখানে। কমেন্ট অবশ্যই করুন, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো 2026-এর ঝড় কার দিকে বইছে। আপনি যদি তৃণমূলের সাপোর্টার হন তাহলে দিদি কমেন্ট করুন, আর বিজেপির সাপোর্টার হলে মোদি কমেন্ট করুন।